সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আমি উর্মিলা গুড়িয়া, প্রভাষক সমাজবিজ্ঞান, চিত্রা মহিলা ডিগ্রি কলেজ, তেরখাদা, খুলনা। তোমাদের সকলকে আজকের এই সমাজবিজ্ঞান দ্বিতীয় পত্র ক্লাসে আমন্ত্রণ জানাচ্ছি। আজকে আমাদের আলোচনার বিষয় সমাজবিজ্ঞান দ্বিতীয় পত্রের চতুর্থ অধ্যায়ের নৃগোষ্ঠীর ধারণা সম্পর্কে। নৃগোষ্ঠীর ইংরেজি প্রতিশব্দ রেস শব্দটি এসেছে ইতালিয়ান শব্দ রাজা থেকে, যার অর্থ হচ্ছে শিরোনাম। অনেক সমাজবিজ্ঞানী ও নৃতাত্ত্বিক নৃগোষ্ঠীর ইংরেজি প্রতিশব্দ হিসাবে এথনিক গ্রুপ শব্দটি ব্যবহার করেন। 1950 সালে ইউনেস্কো রেস শব্দটির ব্যবহার সীমাবদ্ধ করে দেয়। এরপর রেসের পরিবর্তে এথনিক কমিউনিটি শব্দটি ব্যবহার করা হয়। তাহলে নৃবিজ্ঞানের ইংরেজি প্রতিশব্দ রেস শব্দটি এসেছে ইতালিয়ান শব্দ রাজা থেকে, আর এর অর্থ হচ্ছে শিরোনাম। আর এই রেস শব্দটির ইউনেস্কো থেকে কখন বাদ দেওয়া হয় বা সীমাবদ্ধ করে দেয়? 1950 সালে। আর এরপর থেকেই রেসের পরিবর্তে এথনিক কমিউনিটি শব্দটি ব্যবহার করা হয়। এখন আমরা আসি নৃগোষ্ঠী কি। নৃগোষ্ঠী বলতে মানব প্রজাতির এমন এক উপবিভাগকে বোঝায় যার সদস্যবৃন্দ উত্তরাধিকার সূত্রে দৈহিক বৈশিষ্ট্যের অধিকারী। এভাবে প্রত্যেকটি উপবিভাগ এক একটি নৃগোষ্ঠী এবং ভিন্ন ভিন্ন বৈশিষ্ট্যের অধিকারী। আমি আবারও অন্যভাবে বলবো, নৃগোষ্ঠী বলতে এমন এক জনগোষ্ঠীকে বোঝায় যারা ভৌগোলিক কারণে একটু পৃথক এবং বংশানুক্রমিকভাবে একই প্রজাতির। নৃবিজ্ঞানীদের মতে আদিম যুগে নৃগোষ্ঠী উদ্ভাবনের পিছনে তিনটি উপাদান সক্রিয় ছিল। এই উপাদান তিনটি হল প্রাকৃতিক নির্বারণ, ভৌগোলিক এবং সামাজিক বিচ্ছিন্নতা ও প্রতিবন্ধকতা এবং আন্তঃমিলন। তাহলে এই এই উপাদান তিনটি কি কি? প্রাকৃতিক নির্বারণ, ভৌগোলিক এবং সামাজিক বিচ্ছিন্নতা ও প্রতিবন্ধকতা এবং আন্তঃমিলন। এই তিনটি উপাদানের অব্যাহতি প্রক্রিয়া বিভিন্ন ধরনের নৃগোষ্ঠী সৃষ্টি করেছে এবং এখনও করছে। সাধারণত গায়ের রং, চোখের রং, চুলের রং, দেহের আকৃতি, নাক, ঠোঁট, মাথার আকৃতি ইত্যাদির ভিত্তিতে পৃথিবীর মানবজাতিকে 4টি নরগোষ্ঠীতে ভাগ করা হয়। এই নরগোষ্ঠীগুলো হলো ককেশীয়, মঙ্গোলীয়, নিগ্রয়েড এবং অস্ট্রেলীয়। এই 4টি নরগোষ্ঠী কি কি? ককেশীয়, মঙ্গোলীয়, নিগ্রয়েড এবং অস্ট্রেলীয়। ককেশীয়দের মধ্যে পড়ে পূর্ব ভারতীয়, ভূমধ্যসাগরীয়, আলপাইন, নর্ডিক, পলিনেশীয় ইত্যাদি এই শ্রেণীর জনগোষ্ঠীর অন্তর্ভুক্ত। এদের গায়ের রং সাদা, চুল কোঁকড়ানো, ঠোঁট পাতলা, নাক পাতলা ও উন্নত। ককেশীয়দের গায়ের রং সাদা, চুল কোঁকড়ানো, ঠোঁট পাতলা, নাক পাতলা ও উন্নত। এই মঙ্গোলীয়দের মধ্যে পড়ে এশীয় মঙ্গোলীয়, আমেরিকান ইন্ডিয়ান ও ওশেনীয়
মঙ্গোলীয় অন্তর্ভুক্ত। এদের গায়ের রং পীতবর্ণ থেকে শ্যামলা হয়ে থাকে। এদের চুলের রং কালো বা গাঢ় বাদামি, নাক মোটা এবং উন্নত। নিগ্রয়েড, এই নিগ্রয়েডদের মধ্যে পড়ে আফ্রিকান এবং সমুদ্র তীরবর্তী নিগ্রো। এই নিগ্রোদের গায়ের রং কালো। অস্ট্রেলীয়, ইন্দো অস্ট্রেলিয়া এবং জাপানের আইনুদের এই শ্রেণীতে ফেলা হয়। এখন আমরা আসব ক্ষুদ্র নৃগোষ্ঠী। ক্ষুদ্র নৃগোষ্ঠী কি? ক্ষুদ্র নৃগোষ্ঠী কি? ক্ষুদ্র নৃগোষ্ঠী বলতে এমন এক জনগোষ্ঠীকে বোঝায় যারা নিজস্ব সংস্কৃতির অধিকারী এবং ঐতিহ্যবাহী জীবনযাপন পদ্ধতি অনুসরণ করে এবং একটি নির্দিষ্ট এলাকায় বসবাস করে। এই ক্ষুদ্র নৃগোষ্ঠীর পাশাপাশি এথনিক গ্রুপ, উপজাতি, আদিবাসী ইত্যাদি প্রত্যয় এক্ষেত্রে বহুল ব্যবহৃত হয়। বাংলাদেশে মোট ৪৫টি নৃগোষ্ঠীর বসবাস রয়েছে। এরা প্রধানত বাংলাদেশের ৪টি অঞ্চলে বসবাস করে। এই অঞ্চলগুলো হলো উত্তর পশ্চিম, উত্তর পূর্ব, মধ্য উত্তর এবং উত্তরবঙ্গ। এসব নৃগোষ্ঠীর মধ্যে রয়েছে চাকমা, সাঁওতাল, মারমা, খাসিয়া, গারো, মণিপুরি, কোচ ইত্যাদি। এখন আমরা নৃগোষ্ঠী চাকমাদের জীবনধারা সম্পর্কে আলোচনা করব। চাকমারা অন্যান্য নৃগোষ্ঠীদের মধ্যে সংখ্যাগরিষ্ঠ। এরা দেশের বিভিন্ন বাংলাদেশের পার্বত্য চট্টগ্রাম, রাঙ্গামাটি, খাগড়াছড়ি, চট্টগ্রাম সহ রাঙ্গামাটি, খাগড়াছড়ি জেলাগুলোতে বসবাস করে। এছাড়া ভারতের ত্রিপুরা, মিজোরাম ও অরুণাচল প্রদেশে এদের বসবাস করতে দেখা যায়। তাহলে চাকমারা বাংলাদেশে কোথায় কোথায় বসবাস করে? রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান জেলা, এবং ভারতের ত্রিপুরা, মিজোরাম ও অরুণাচল প্রদেশে এদের বসবাস দেখা যায়। চাকমাদের নামকরণ। চাকমা জনগোষ্ঠী, চাকমাদের বৃহত্তম গ্রামীণ জনগোষ্ঠী নিজেদেরকে চাকমা হিসেবে পরিচয় দেন। চাকমাদের মধ্যে শিক্ষিত যুবকেরা অনেকেই চাকমা পরিবর্তে চাকমা হিসেবে পরিচয় দিতে আগ্রহী। ব্রিটিশ জনপরিসংখ্যানবিদ স্যার হার্বার্ট ও ব্রিজলের মতে ব্রহ্মসার শাক বা শেখ জাতি থেকে চাকমাদের উৎপত্তি। অনেক চাকমাদের মতে তারা আরাকানের চম্পকনগরের বাসিন্দা। আবার অনেকের মতে তারা উত্তর পশ্চিম ভারতে। অনেকের মতে এই নগরটির অবস্থান সম্পর্কে অনেকে বলেন এটি উত্তর পশ্চিম ভারতে, কারো মতে উত্তর পূর্ব ভারতে, আবার কারো মতে এটি ছিল হিমালয়ের পাদদেশে। এই চাকমারা এছাড়া ভারতের বিভিন্ন রাজ্যে চাকমাদের বসবাস করতে দেখা যায়। চাকমা লোককাহিনীতে বলা হয়েছে চম্পকনগরের রাজপুত্র বিজয়গিরির রাজ্য জয়ের লক্ষ্যে তারা আরাকানের বার্মা যান এবং সেখানে কিছুদিন শাসনকার্য পরিচালনা করে। তারপরে সেখানের স্থানীয়দের দ্বারা তারা বিতাড়িত হয়ে স্থায়ীভাবে পার্বত্য চট্টগ্রামে এরা বসবাস করে। চাকমা নরগোষ্ঠীগত পরিচয়। চাকমাদের গায়ের রং ফর্সা, এদের চুল কোঁকড়ানো, গায়ের রং ফর্সা, চুল কালো, চুল কালো, চোখের রং কালো, ঠোঁট পাতলা,
নাক চ্যাপ্টা, আর দাড়িও গোপ, এদের দাড়িও গোপ কম। তাহলে চাকমাদের গায়ের রং হচ্ছে ফর্সা, ঠোঁট পাতলা, চোখের রং কালো, নাক চ্যাপ্টা ইত্যাদি। বাসস্থান ও জনসংখ্যা। চাকমারা বাংলাদেশের পার্বত্য চট্টগ্রাম সহ রাঙ্গামাটি, খাগড়াছড়ি, বান্দরবান এসব জেলাগুলোতে বাস করে। এছাড়া বাংলাদেশের কক্সবাজারের টেকনাফেও চাকমাদের বসবাস করতে দেখা যায়। প্রতিবেশী রাষ্ট্র ভারতের ত্রিপুরা, মিজোরাম ও অরুণাচল প্রদেশেও চাকমাদের বসবাস দেখা যায়। 2011 সালের আদমশুমারি রিপোর্ট অনুযায়ী এদেশের চাকমাদের সংখ্যা হচ্ছে 4,44,748 জন। ভারতে 2 লক্ষ এবং মায়ানমারে 1 লক্ষের বেশি। তাহলে বাংলাদেশে চাকমাদের সংখ্যা হচ্ছে 4,44,748 জন, ভারতে 2 লক্ষ এবং মায়ানমারে 1 লক্ষের বেশি। চাকমাদের সামাজিক সংগঠন। চাকমা সামাজিক সংগঠন। চাকমা সমাজে রাজাই প্রধান। সমাজের সকল কাজকর্ম এই রাজা মতামতের উপর ভিত্তি করে পরিচালিত হয়। 1860 সালে ইংরেজরা চাকমা রাজাকে চাকমা সার্কেলের চিফ হিসেবে নিযুক্ত করেন। চাকমা সমাজে পরিবার হচ্ছে সবচেয়ে ক্ষুদ্রতম সামাজিক সংগঠন। তারপর হলো গোত্রী বা গোজা। এর চেয়ে বৃহৎ সামাজিক সংগঠন হচ্ছে পাড়া বা আদাম। তার থেকে অধিক সামাজিক সংগঠন হচ্ছে গ্রাম বা মৌজা। এরপরে এলো সার্কেল। তাহলে চাকমা সমাজের প্রধান কে? রাজা। আর চাকমা সমাজের সবচেয়ে ক্ষুদ্রতম সামাজিক সংগঠন হচ্ছে পরিবার, আর এর থেকে বড় হচ্ছে গোত্রী বা গোজা, এবং তার থেকে অধিক বড় হচ্ছে গ্রাম বা মৌজা। চাকমাদের ভাষা। চাকমারা প্রাচীনকাল থেকেই চাকমারা তিব্বত, বর্বন, আরাকানি পূর্বভুক্ত ভাষায় কথা বলে, কিন্তু বর্তমানে তারা ইন্দো ইউরোপীয় ভাষা ব্যবহার করে। চাকমারা লেখার কাজে বাংলা হরফ ব্যবহার করে। তাহলে চাকমাদের প্রাচীনকালে কী ভাষা ব্যবহার করতো? তিব্বতী, বর্মন পরিবারভুক্ত আরাকানি ভাষা। বর্তমানে তারা কোন ভাষা ব্যবহার করে? ইন্দো ইউরোপীয় ভাষা। আর তারা লেখার কাজে কি ব্যবহার করে? বাংলা হরফ। চাকমাদের বাড়িঘর। চাকমারা মাটির নিচে থেকে 6 ফুট উপরে মাচা তৈরি করে ঘরবাড়ি তৈরি করে। এই ঘরগুলো কয়েকটি কামরায় বিভক্ত, এবং এই ঘরে ওঠার জন্য মই ব্যবহার করা হয়। চাকমাদের গ্রামগুলো নদীর তীরে খোলামেলা জায়গায় গড়ে ওঠে। পাহাড়ের পাদদেশে চাকমাদের ঘরগুলো দেখতে খুব সুন্দর। তাহলে চাকমারা মাটির নিচে থেকে কয় ফুট উপরে ঘর তৈরি করে? 6 ফুট। এবং এই ঘরগুলো কয়েকটা কামরায় বিভক্ত, এবং এই ঘরগুলোতে ওঠার জন্য তারা মই ব্যবহার করে। ধর্মীয় বিশ্বাস। চাকমারা প্রধানত বৌদ্ধ ধর্মাবলম্বী। সমস্ত ক্ষুদ্র নৃগোষ্ঠীর মধ্যে কেবল তাদেরই পবিত্র ধর্মগ্রন্থ রয়েছে পালি, যা নিজস্ব ভাষায় লেখা। পার্বত্য চট্টগ্রামের প্রায় প্রত্যেকটি চাকমা গ্রামে ধর্মীয় রীতিনীতি পালন করার জন্য বৌদ্ধ মন্দির রয়েছে। তাছাড়া এই চাকমাদের মধ্যে সনাতন ধর্মের বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়। এই চাকমাদের পবিত্র ধর্মগ্রন্থ হচ্ছে ত্রিপিটক। চাকমারা বিশ্বাস করে যে এই বিশ্বব্রহ্মাণ্ড সৃষ্টির পিছনে বসুমতী, পরমেশ্বরী এই 3 শক্তির অস্তিত্ব বিদ্যমান। তাদের বিশ্বাস এই 3 শক্তির সমন্বয়ে বিশ্বব্রহ্মাণ্ড সৃষ্টি হয়েছে।
তাহলে চাকমারা কোন ধর্মের অনুসারী? বৌদ্ধ ধর্মের। তাদেরই একমাত্র ধর্মগ্রন্থ রয়েছে, আর এদের পবিত্র এই ধর্মগ্রন্থের নাম কি? ত্রিপিটক। চাকমাদের পারিবারিক জীবন। চাকমা পরিবার পিতৃতান্ত্রিক। কেবল পিতা বা বয়স্ক পুরুষই এই পরিবারের ক্ষমতা তাদের হাতে ন্যস্ত থাকে এবং পিতার পরিচয়ে ছেলেমেয়েরা পরিচিত। পিতার মৃত্যুর পর পুত্র সন্তানেরা সমানভাবে সম্পত্তির অংশীদারি হয়ে থাকে, কিন্তু কন্যা সন্তানেরা কোনো সম্পত্তির অংশ পায় না। তবে এক্ষেত্রে যদি পুত্র সন্তান না থাকে তাহলে তারা সম্পত্তির অধিকারী হয়। চাকমাদের বিবাহ রীতি। চাকমা সমাজে 7 পুরুষের মধ্যে বিবাহ নিষিদ্ধ। তাদের মধ্যে অন্তঃবিবাহ বহির্বিবাহের প্রচলন রয়েছে। এছাড়া তাদের মধ্যে বিধবা বিবাহ ও বহু বিবাহের প্রচলন রয়েছে। চাকমা সমাজে প্যারালাল কাজিনস বিবাহ সীমিত আকারে প্রচলিত থাকলেও নিজ চাচাতো ভাই বোনের মধ্যে বিবাহ সামাজিক বিধিনিষেধ রয়েছে। চাকমা সমাজের বিবাহের ক্ষেত্রে বর কনের বাড়িতে যায় না, কনের বাড়ির লোকেরা কনের বাড়িতে যায় না, বরের পক্ষের লোকেরা কনেকে বরের বাড়িতে নিয়ে এসে বিবাহ কার্য সম্পূর্ণ করে। চাকমা সমাজে পাত্রী পছন্দের ক্ষেত্রে অভিভাবকের মতামতই প্রাধান্য দেওয়া হয়। চাকমা সমাজে 2 ধরনের বিবাহের প্রচলন রয়েছে, রোমান্টিক বিবাহ এবং বন্দোবস্ত বিবাহ। খাদ্যাভ্যাস। চাকমাদের প্রধান খাদ্য হচ্ছে ভাত, মাছ, মাংস, সবজি ও মদ। মদ তারা নিজেরাই তৈরি করে। চাকমাদের খাওয়া দাওয়ার ক্ষেত্রে তেমন কোনো বিধি নিষেধ নেই, তবে তারা শামুক, মুরগির মাংস, হাঁসের মাংস, শূকর, হরিণের মাংস, বাঁশকরল খেয়ে থাকে। চাকমারা শুটকি মাছের তরকারি চাকমাদের খুবই পছন্দনীয়। চাকমাদের প্রধান খাদ্যদ্রব্য কি? ভাত, মাছ, মাংস, সবজি এবং মদ, আর এই মদ তারা নিজেরাই তৈরি করে। চাকমাদের সামাজিক উৎসব। চাকমাদের বাৎসরিক উৎসবের নাম হচ্ছে বিজু। এই বিজু পালন করে তারা প্রতি বছর চৈত্র মাসের শেষ 2 দিন এবং বৈশাখ মাসের প্রথম দিন, এই 3 দিনে তারা এই বিজু উৎসব পালন করে। এছাড়া তারা বিভিন্ন ধরনের পূজা পার্বণ করে থাকে। তাহলে চাকমাদের সামাজিক উৎসবের নাম কি? বিজু। এটা তারা কখন পালন করে? চৈত্র মাসের শেষ 2 দিন এবং বৈশাখ মাসের প্রথম দিন। চাকমাদের অর্থনৈতিক জীবন। প্রাচীনকাল থেকেই চাকমারা জুম চাষের উপর নির্ভরশীল। তারা এই জুম চাষের ধান ছাড়াও তিল, চাল কুমড়া, মিষ্টি কুমড়া, আদা, হলুদ ইত্যাদি চাষ করে থাকে। অনেক চাকমা প্রাচীনকালে অনেকে এই জুম চাষে তুলা চাষ করে থাকতো, কিন্তু বর্তমান তুলার সহজলভ্যতার কারণে এই তুলা চাষ করা হয় না। কিন্তু জুম চাষ ছাড়াও অনেক চাকমা এখন রাবার চাষ করে সেগুলো বিক্রি করে জীবিকা নির্বাহ করে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে এ পর্যন্তই। ততক্ষণে সবাই ভালো থাকো, সুস্থ থাকে, নিরাপদে থাকো। সবাইকে ধন্যবাদ।